আজকে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্ক দেখো, এখানে লেখা আছে, বলছে মিক্সচার অফ 40 লিটার্স কন্টেন 10% সিরাপ, হাউ মাচ ওয়াটার মাস্ট বি ড্রন অফ টু গেট দ্য মিক্সচার অফ হুইচ সিরাপ কন্টেন্স 40%। মানে কি? মানে হলো একটি মিক্সচার আছে 40 লিটারের, তার মধ্যে 10% সিরাপ আছে। তাহলে বলছে কতটা জল তুলে নিলে সিরাপের পরিমাণটা 40% হয়ে যাবে। তাহলে শুরু করা যাক কীভাবে করতে হবে। 40 লিটার আছে মিক্সচার, 10% সিরাপ, 10% মানে 10/100 লিখতে পারবো। তো কাটাকাটি করলে কি পেলাম? 4। 4 কী পেয়ে গেলাম? সিরাপটা পেয়ে গেলাম, মানে 4 লিটার পেয়ে গেলাম কি সিরাপটা। তাহলে জল কতটা থাকবে? নিশ্চয়ই 36, কারণ টোটাল কত ছিল? 40। 4 লিটার যদি সিরাপ থাকে তাহলে 36 লিটার জল থাকবে। তাহলে এইটুকু বোঝা গেল ব্যাপারটা। এরপরে বলছে যে জল কতটা তুলে নিব যাতে করে 40% সিরাপ থাকবে। তাহলে 40% সিরাপ থাকবে কার মধ্যে? টোটাল মিক্সচারের মধ্যে। ঠিক তো? এইটা আমাকে বের করতে হবে, মানে 40% সিরাপ থাকবে টোটাল মিক্সচারের মধ্যে। তাহলে সিরাপ কতটা আছে? 4%, 4 লিটার। তাহলে 4 ওপরে লিখলাম। টোটাল কত লিটার মিক্সচার থাকবে? তাহলে 40 ছিল, তাই তো? 40 ছিল। আর কত জল তুলে নিব? কতটা জল তুলে নিব? ধরে নিই এক্স লিটার জল তুলে নিব। তাহলে 40 লিটারের মধ্যে থেকে আমরা এক্স লিটার জল তুলে নিলাম। তাহলে এটা টোটাল মিক্সচারটা পেয়ে গেলাম। আর উপরে 4টা কী পেয়ে গেলাম? সিরাপের পরিমাণ। আর এখানে অলরেডি দেওয়া আছে 40% সিরাপ থাকবে। তাহলে 40/100 = 4/40 - x, এটা লিখতে পারি। তাহলে এবার কাটাকাটি করব। 0 0 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম। তাহলে কি থাকছে? 10 = 40 - x। তাহলে এটাকে আমরা আবার লিখি, 10 = 40 - x। তাহলে x = কত হবে? 40 - 10। এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 10টাকে ওইদিকে নিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে কত বেরোলো? 30। তাহলে 30 লিটার যদি আমরা কী করি, মিক্সার থেকে উঠিয়ে নিই, তবে কিন্তু সিরাপের পরিমাণটা কত হয়ে যাবে? 40%। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো চলো দ্বিতীয় নম্বর অঙ্কটা করা যাক। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো একটু আলাদা আছে। কেমন আলাদা? বলছে 30% অফ এ। আমি একবারে লিখছি, 30A/100। পার্সেন্ট যেহেতু বলেছে সেহেতু আমরা এরকম লিখতে পারি। তাহলে 30% অফ বি দেওয়া আছে, তাহলে 30B/100 লিখব। তারপরে কি দেওয়া আছে? 2/5 অফ সি, এরকম দেওয়া আছে। তাহলে 2/5 সি লিখে দিলাম। তো আমাকে এখানে প্রথমেই কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার জন্য আমি এমনি কাটাকাটি করতে পারি। কেমন? 0 0 কেটে দিলাম। তো তারপরে দেখো এই 0 কেটে দিলাম। তো কি পড়ে থাকলো? এখানে 3/10, এখানেও কিন্তু 3/10, এখানে 2/5। তারপরে দেখো এই 5 10 আর 10 কেটে দিলাম। তাহলে 5 দিয়ে 10কে কাটলে কী হবে? এখানে 2, এখানেও 2 থেকে যাবে। তাহলে এখানে 3/2, এখানেও 3/2, আর এখানে শুধু 2। তাহলে একটু ভালো করে লেখা যাক। তাহলে কেমন হলো আমাদের ফিগারটা? 3A/2 = 3A/2, তারপর হলো কি? 2C। তাহলে সবসময় আমাদের মনে রাখতে হবে, যখন অনুপাত বের করতে বলবে A/B/C, এরকম যখন অনুপাত বের করতে বলবে, তখন এদের সঙ্গে কিছু রাখা যাবে না। এই যে এখানে 3 আছে, এটা রাখা যাবে না। এখানেও 3 আছে, এটাও রাখা যাবে না। এখানে বি হবে। আচ্ছা, এই যে 2 আছে, এটাও কিন্তু রাখা যাবে না। তো এগুলোকে আমরা উঠাবো কি করে? এগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। 3 2 লসাগু কত? 6 হবে। তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কেমন হবে? এ বাই কী হবে? ওপরে 3 ছিল, নিচে 2 ছিল, গুণ 6। এখানে বি বাই ওপরে 3 ছিল, নিচে 2 ছিল, ইন্টু 6, আর এখানে 2 অলরেডি ছিল, সি ছিল, নিচে 6 দিয়ে কী করে দেবো? ভাগ করে দেবো। তাহলে কেমন হবে? 3 6 কেটে যাবে, এখানে 2 হয়ে যাবে। 3 6 কেটে যাবে, এখানে 2 হয়ে যাবে। 2 6 কেটে যাবে, এখানে 3 হয়ে যাবে। তো কী পেলাম আমরা? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 3। তাহলে A/B/C সমান কী লিখতে পারবো? অতএব A/B/C সমান আমরা লিখতে পারবো 4:4:3। বোঝা গেল ব্যাপারটা? মানে
আমাদের এ বি সি এর সঙ্গে কিছু রাখতে পারবো না, নিচে যেগুলো হবে সেইগুলোই কিন্তু এর অনুপাতটা হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। কি বলছে এখানে? বলছে ইফ দ্য সাইডস অফ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 20%, মানে একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের কি সাইডগুলো বলতে এটা যদি একটা বর্গক্ষেত্র হয় তো এর সাইড বলতে বাহুগুলোকে যদি 20% বাড়ানো হয় তাহলে তার এরিয়া কত পার্সেন্ট বাড়বে, মানে তার এই যে ক্ষেত্রফল বলতে ভেতরের জায়গাটাকে বোঝায়, ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বাড়বে। যদি সাপোজ বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য 100, প্রথমে 100 ছিল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বাহু স্কোয়ার মানে 100 গুণ 100 হয়ে যাবে। তাহলে এইটা আগের হয়ে যেত, 100 গুণ 100 যদি করি তাহলে 1 1 2 3 4টা জিরো হয়ে যাবে, মানে 10,000 হয়ে গেল এটার ক্ষেত্রফল। এবার কি 20% ইনক্রিজ বলেছে, তাহলে এখন কেমন হয়ে যাবে? এখন হয়ে যাবে 120 গুণ 120, যেহেতু 20% ইনক্রিজ বলেছে। তাহলে 12 12 144 আর দুটো জিরো, তাহলে প্রথমে ছিল 10,000 আর এখন হয়ে গেল কত? 144 মানে 14,400। তাহলে কতটা বাড়লো? 4,400 বাড়লো। কততে বাড়লো? 10,000-এ বাড়লো। তাহলে আমরা অনুপাত যদি পার্সেন্টেজে বের করতে যাই কেমনভাবে করব? 4,400 বাড়লো কততে? 10,000-এ বাড়লো। তাহলে 100-তে কত বের করলেই সিম্পলি হয়ে যাবে। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে কি পেলাম? 44%। ঠিক আছে, তো 44% কিন্তু তার ক্ষেত্রফলটা বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? এরপরে আমরা 4 নম্বর অঙ্কে চলে আসি। বলছে এ রিডাকশন অফ 10% ইন দ্য প্রাইস অফ রাইস এনেবলস এ পারচেজার টু অবটেন 2 kg মোর ফর রেস 180। বলছে একটা জিনিসের দাম 10% কমে যাওয়ায় 2 কেজি বেশি জিনিস পাওয়া যায়। ঠিক আছে, কি 2 কেজি বেশি জিনিস বলতে এখানে রাইসের কথা বোঝাচ্ছে, মানে চাল 2 কেজি চাল 2 কেজি বেশি পাওয়া যায় 180 টাকায়, যদি দামটা 10% কমে যায়। তাহলে বলেছে অরিজিনাল প্রাইসটা বের করতে। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে অরিজিনাল প্রাইসটা মানে 1 কেজির দাম কত? x টাকা। তাহলে 1 কেজির দাম x টাকা আমি ধরে নিলাম। তাহলে আমরা এরকম লিখতে পারি, তাহলে x টাকায় পাওয়া যাবে কত? 1 কেজি। x টাকায় 1 কেজি পাওয়া যাবে, তাহলে 180 টাকায় কত পাওয়া যাবে? 180 বাই x কেজি। বোঝা যাচ্ছে? তো এই কেজিটা আগে পাওয়া যেত, কিন্তু এখন কি হয়েছে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 180 বাই x। এরপর আমি করছি, বলছে এখন দামটা 10% কি হয়েছে? কমেছে। রিডাকশান বলেছে মানে কমেছে। তাহলে আগে যদি x টাকা ছিল, এখন কত হয়েছে? 90/100। x গুণ 90/100, যেহেতু 10% কমেছে বলেছে ওই জন্য 90/100 লিখলাম, 0 0 কেটে দিলাম। তাহলে 9x/10 পেয়ে গেলাম আমরা এখনকার দামটা। তাহলে এখন 1 কেজির দাম কত? 9x/10 কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা ওই আগের জিনিসটাই লিখছি। ঠিক আছে, কেমনভাবে? তাহলে 9x/100 টাকায় 100 বলছি 10 টাকায় এখন কত পাওয়া যাচ্ছে? 9x/10 টাকায় এখন পাওয়া যাচ্ছে কত কেজি? 1 কেজি। 9x/10 টাকায় 1 কেজি পাওয়া যাচ্ছে। তাহলে এখন 180 টাকায় কত কেজি পাওয়া যাবে? 180/9x গুণ 10 এরকম লিখতে পারবো। যদি কাটাকাটি করি তাহলে 20 হয়ে যাবে, মানে 200/x হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 200। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 200/x। এই কেজিটা এখন পাচ্ছি। আগে কত পেতাম মনে আছে? বলেছিলাম যেটা মনে রাখতে, 180/x কেজি পেতাম। দেখো এখনকার কেজি আর আগের কেজি, বলেছে না 2 কেজি বেশি সুগার পেত, বেশি রাইস পেত। ঠিক আছে, চাল। তাহলে এখনকার কেজি এটা, আগেকার কেজি এটা, এটাই সমান সমান আমরা তাহলে লিখতে পারবো 2, যেহেতু বলেছে 2 কেজি বেশি রাইস পেত। ঠিক না? তো এইটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। কি করব? x হয়ে গেল লসাগু।
তাহলে 200 থেকে 180 বাদ দিলে কত হবে 20 সমান সমান কত 2, ঠিক লিখছি? 2 আর 20 কেটে দিলাম, কত হয়ে গেল 10। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম 10 পেয়ে গেলাম। তাহলে অতএব x এর মান পেয়ে গেলাম 10 টাকা। কি ধরেছিলাম 1 কেজি রাইসের দাম 10 টাকা, ঠিক মনে আছে? তো এইভাবে কিন্তু আমরা করব, ঠিক আছে? এরপরে লাস্ট অঙ্ক দেখে নিই কী আছে। বলছে এ নাম্বার is first increased by 20% and then decreased by 20%. Find the change in the number. তাহলে যদি আমরা ধরতাম নাম্বারটা 100, প্রথমে বলছে ইনক্রিজ বাই 120, মানে 120 বাই 100 লিখলাম। তারপরে বলছে ডিক্রিজ বাই 20, মানে 80 বাই 100 লিখলাম। সবগুলো একবারে গুণ করে দিলাম। তাহলে কেমন হবে ব্যাপারটা? 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে 8 বারং কত হবে 96। তাহলে কি বেরালো আমাদের? আমাদের বেরালো যে ছিল নাম্বারটা 100 কিন্তু বেরালো 96। তাহলে 100-তে কত পার্সেন্ট গেল বা কতটা কমে গেল? 4% কমে গেল, ঠিক তো? আমি ঠিক বোঝাতে পারছি তো? তাহলে যখন এরকম 20% ইনক্রিজ হলো, 20% ডিক্রিজ হলো, এরকম যখন দিবে তখন কিভাবে আমরা বের করবো, বোঝা গেল? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে যে 4% ডিক্রিজ হলো। বোঝা যাচ্ছে? তো এটাকে আরও শর্টকাটভাবে করা যায়। দেখো কেমনভাবে, এখানে 20% ইনক্রিজ, এখানে 20% ডিক্রিজ, 20 400 বাই 100। এখানে যে দুটো দেওয়া থাকবে সেই দুটোকে গুণ করব আর 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ওটাই কিন্তু ডিক্রিজের পরিমাণটা আমরা পেয়ে যাব। যদি সাপোজ এখানে দেওয়া থাকতো যে 10% ইনক্রিজ হয়েছে প্রথমে, পরে 10% ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা কি করতাম 10 × 10 করতাম আর নিচে 100 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে কিন্তু আমরা পেয়ে যেতাম 1 কী হয় 1% কিন্তু এখানে কী হতো ডিক্রিজ হয়ে যেত। এখানে কি হচ্ছে 4%, ওখানে কিন্তু 1% হয়ে যেত। বোঝা গেল ব্যাপারটা? ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে।